তো আগামী 28 তারিখের এই কর্মসূচিকে ঘিরে আমরা যেটা জানতে পারছি ইতিমধ্যেই আওয়ামী লীগের সারা দেশের যে ক্যাডার বাহিনী তাদেরকে নিয়ে দফায় দফায় ধানমন্ডিতে আওয়ামী লীগের এই গুলিস্তানের পার্টি অফিসে মিটিং হচ্ছে, অস্ত্রধারী গ্রুপকে জড়ো করছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার ওবায়দুল কাদের সাহেব বিএনপিকে ইন্ডিকেট করে বলেছিল যে বিএনপি সীমান্তে অস্ত্র জোগাড় করছে, অস্ত্র জমায়েত করছে দেশে অস্থিরতা তৈরি করার জন্য। বিএনপি গত 14 বছরে নির্যাতন নিপীড়নের মধ্যে, আমরা সবাই নির্যাতন নিষ্পেষণের মধ্যে, কাজে আমাদের পক্ষে তো অস্ত্র জড়ো করা সম্ভব না, এই সহিংসতা করা সম্ভব না। সরকার সহিংসতা করাটা পায়তারা করছে যে যার দায় বিরোধী দলের উপরে চাপানো যায়। আমরা একটা টের পেয়েছি, যেখানে আমরা দেখেছেন এই যে আমাদের একটা বলা চলে গতিশীল আন্দোলন এই পুজোর মধ্যে কিন্তু আমরা থামিয়ে দিয়েছি, 5 দিন কর্মসূচি নাই, কারণ রাজপথে আমরা কর্মসূচি দিইনি। আমাদের কাছে তথ্য ছিল এই হিন্দুদের এই ধর্মীয় উৎসবে সরকার হামলা করাবে, সরকারের এজেন্সি ভাঙচুর করিয়ে বিরোধী দলের উপরে দায় চাপাবে। আমরা কিন্তু শান্তিপূর্ণ যে আন্দোলন করতে চাই সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আগামী 28 তারিখও আওয়ামী লীগ যদি ভায়োলেন্স করতে চায় আমরা তো বসে থাকবো না, আমরা রাস্তা দিয়ে মিছিল করে দেবো। আমাদের মিছিলে যদি হামলা করে তো আমরা কি দৌড় দেবো? প্রতিরোধ গড়ে তুলবো, কারণ দৌড় দেওয়ার এখন আর সময় নেই। যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটা বলে সামনে এগিয়ে যেতে হবে, বাংলা সিনেমার যে ডায়লগের মতো যে মরো অথবা মারো, পরিস্থিতি এখন তাই দাঁড়াইছে। হয় আপনাকে মার খেতে হবে, মরতে হবে, না হলে মারতে হবে। তো এখন তো আর সেই পিছনে যাওয়ার সুযোগ নেই। মার তো 15 বছর খেয়েছি, হামলা মামলা নির্যাতন নিবে না, আমাদের কি হারানোর আছে? গ্রেপ্তার করবে, জেলে নেবে, হামলা করবে, তো এটা তো 15 বছরের মধ্যে দিয়েছি। আগামী 28 নভেম্বর থেকে প্রতিরোধের আন্দোলন শুরু হবে। আগামী 28 তারিখ থেকে জনগণের মুক্তির আন্দোলনের নতুন গতিপথ, নতুন মিছিল শুরু হবে, এবং সেই মিছিলে আওয়ামী লীগের চাপাবাজি কিংবা কাদের ভাইয়ের ফাপড়বাজি উড়ে দেবেন। কিন্তু কার্যত এখন যে পরিস্থিতি হয়েছে, লগি বৈঠার তাণ্ডব এবার জনগণ শিক্ষা দিয়ে দেবে তাদেরকে। তারা যত কথা বলুক, এই লগি বৈঠার তাণ্ডব বিরোধী দল দেখেছেন যে গত 2 বছর ধরে যে কর্মসূচিগুলো করছে, আওয়ামী লীগ হামলা করছে, ছাত্রলীগ হামলা করছে, পুলিশ হামলা করছে, বিরোধী দলের নেতাকর্মীর একটা লাঠি একটা পাথরও কিন্তু ছড়ে নাই, একটা বাস একটা গাড়ির আপনার কাঁচও ভাঙে নাই। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে বাংলাদেশে কি হচ্ছে, বিশেষ করে এই আন্দোলন নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে বিএনপির সহ এই যে বিরোধীদের কর্মসূচি, সেখানে তোমরা গাড়ি টাড়ি বন্ধ করে দেবা কিনা, হামলা টামলা করবা কিনা। এখন পিটার হাস এটা স্বভাবসুলভভাবে স্বাভাবিকভাবে একটা মন্ত্রীর সাথে যে আলোচনা হয়েছে, বিরোধীদের উপর দমনপীড়ন নিয়ে কথা বলেছে, তো তার মানে কি পিটার হাস সহ সবাই কনসার্ন যে ইস্যু যে সরকার এটা করতে পারে। তো সরকার শাপলা চত্বরের হুমকি দিয়ে, মানে ওই একটা অ্যাড দেখেছেন না মাঝখানে, যে এক চেয়ারম্যান ছুটিকা খেয়ে কোথায় চাল চুরি করে রেখেছিল, কোথায় গম চুরি করেছিল, টিন চুরি করেছিল, সব বলে দিয়েছে। তো সরকার একটা স্বীকৃতি, তারা সত্যকে স্বীকার করেছে, একটা গণহত্যা বলে ওই শাপলা চত্বরে। কাজে সেই সুযোগ আর নাই বাংলাদেশ। 14 এবং এই 18 বাংলাদেশ এখন না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আন্তর্জাতিক প্লেয়াররাও বাংলাদেশের দিকে নজর রাখছে। কাজে 28 তারিখ শাপলা চত্বরের যে করুণ পরিণতি, ওবায়দুল কাদেরের কি পরিণতি হয় সেইটা দেখার বিষয়। প্লেন নিয়ে পালায় নাকি আপনার রাস্তা দিয়ে দৌড়ে, সেটা দেখার বিষয়। পালা আপনি দেখেছেন না আফগানিস্তানে এই সরকারের পতনের পরে প্লেনের চাক্কা ধরেও অনেকে কিন্তু জায়গা পায় নাই। এই শ্রীলঙ্কাতে আপনার হেলিকপ্টার তো পায় নাই, জাহাজ দিয়ে ভাগতে চেয়েছে। কিছুদিন আগেও দেখেছেন সম্ভবত নাইজেরিয়া না কোন জায়গার যে প্রেসিডেন্ট প্লেন নিয়ে পালাতে গিয়ে কিন্তু আপনার ধাওয়া খেয়েছে জনগণের। তো ওবায়দুল কাদের সাহেবরা এখন যা কথা বলুক না কেন, এগুলো জনগণ এখন খায় না, বরঞ্চ জনগণ প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে তারা রাজপথে আসবে। আগের দিন রাতের নোটিশে বিএনপি যে গোলাপ বাগে গোলাপ ফুল ফুটিয়েছে, সেটা কি তারা বন্ধ করতে পেরেছে? পারে নাই। কাজে এই যে জনস্রোত, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ কেউ রুখতে পারবে না। এবং ততদূর আপনাদেরকে সুসংবাদ দিতে পারি, প্রশাসনের মধ্যে বড় একটা অংশ ইতিমধ্যেই বিরোধী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, যে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আমাদের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে। সো আমাদের ভয় নেই।